যুদ্ধাপরাধের বিচার নিয়ে কথা বলে পাকিস্তান শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় না গলায়নি, মানবতা বিরোধীদের পক্ষ নিয়েছে। এমন কথা বলে মুক্তিযোদ্ধা ও বুদ্ধিজীবীরা দাবি করেছেন পাকিস্তানের সাথে কোনো ধরনের সম্পর্ক না রাখতে। বিজয়ের মাসের শুরুতে সেক্টর কমান্ডার ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা। এস এম আতিকের রিপোর্ট। বিজয়ের মাস ডিসেম্বর। মাস শুরুর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলার পাদদেশে সেক্টর কমান্ডার্স ফোরামের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রসঙ্গক্রমে উঠে আসে যুদ্ধাপরাধের বিচার নিয়ে পাকিস্তানের অযাচিত মন্তব্য প্রসঙ্গে, যার তীব্র সমালোচনা করেন সেক্টর কমান্ডাররা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের জন্য পাকিস্তানের সার্কের সদস্যপদ বাতিল করা উচিত। পাকিস্তান বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে শুধু হস্তক্ষেপ করছে না, তারা এই মানবতার বিরুদ্ধে অপরাধকে সমর্থন করছে। পাকিস্তান সরকারের পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হচ্ছে সেটা সরাসরি এই মানবতার বিরুদ্ধে অপরাধ। অবিলম্বে সকল কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করে পাকিস্তানকে জাতিসংঘের থেকে বহিষ্কার করার যাবতীয় কূটনৈতিক কার্যক্রম বাংলাদেশ সরকার অবিলম্বে গ্রহণ করবে। আমরা এখনো তাদের চেয়ে অনেক বেশি সভ্য বলেই কিন্তু এখনো কিছু করি নাই। আমাদের সাথে তাদের কোনো সম্পর্ক রাখা প্রয়োজন নেই। আমরা তাদের চেয়ে অনেক, ইনশাল্লাহ অনেক উপরে চলে যাব। রাত 12টায় বিজয়ের মাসের সূচনায় মশালের মাধ্যমে মুক্তিযুদ্ধের আলো তরুণ প্রজন্মের কাছে তুলে দিয়ে মুক্তিযোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়িত করার আহ্বান জানান সেক্টর কমান্ডাররা। এছাড়াও বিজয়ের মাসের সূচনা লগ্নে ধানমন্ডি 32-এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় যুবলীগ। এছাড়াও মোমবাতি প্রজ্বলন করেন নেতাকর্মীরা। এস এম আতিক, এনটিভি নিউজ, ঢাকা।